আসসালামু আলাইকুম। আজকে আমি কোরবানির মাংস রান্না করব। কোরবানির মাংস যেভাবেই রান্না করি না কেন সেইভাবেই মজা হয়। কড়াইতে আমি 3 কেজি পরিমাণে মাংস নিয়েছি। এখন 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 2.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর 2-3 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন 2-3টা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। সাথে 7-8টা এলাচ দিয়ে দিলাম, কিছু দারচিনি দিয়ে দিলাম আর কিছু লবঙ্গ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে নেব মাংসগুলো। আমি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি সব মশলাগুলো মাংসর সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে নেব। এখন ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নেব। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু কষাতে থাকব। এখন চুলার আঁচটা মৃদু রেখে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ পর আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নেব। এই রান্নাটা চুলার আঁচ মৃদু থাকবে আর শুধু কষাবো। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে। এখন কিছু পরিমাণে জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। মাংসের তরকারি কালারটা কত সুন্দর এসেছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।